আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে অবিলম্বে পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে আমরা আন্দোলন কর্মসূচিতে যাচ্ছি। গতকালকে রাতে জাতীয়করণ প্রত্যাশী জোটের মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং ওই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 19 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আমরা অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপনের জারির দাবিতে সংবাদ সম্মেলন করব এবং সংবাদ সম্মেলন থেকে আমরা নতুন কর্মসূচি আমরা ঘোষণা করব। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, গতকালকে রাতে সিদ্ধান্ত নেওয়ার পর আজকে জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক এবং 6টি সংগঠনের একটি সংগঠনের সভাপতি জনাব প্রকৌশলী মতিউর রহমান স্যার, তিনি প্রেস ক্লাবে গিয়েছিলেন এবং হল বরাদ্দের জন্য তিনি আবেদনও করেছেন। সময় এখন একেবারেই কম, যেহেতু নির্বাচনের তফসিল হয়ে গিয়েছে, হাতে সময় একেবারেই কম এবং নির্বাচনী বিভিন্ন রকমের আচরণ বিধির আছে যেগুলোকে আমাদের সবাইকে মানতে হবে। এজন্য আমরা নির্বাচনী আচরণ বিধি পর্যালোচনা করে কি রকমের কর্মসূচি দেওয়া যায় এটা নিয়ে আমরা জোটের নেতৃবৃন্দ আলোচনা করে আমরা ইনশাল্লাহ আমাদের কর্মসূচি দেব। আমরা সবাই জানি যে 15 সালে পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছিল, 8ম পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছিল। আজকে 15 থেকে 26 প্রায় 11 বছর পর্যন্ত আমাদের পে স্কেলের যারা স্টেক হোল্ডার সবাইকে পে স্কেল থেকে বঞ্চিত করা হয়েছে। এই সময়ের মধ্যে সরকার আন্তরিক হলে 2টি পে স্কেল হওয়ার কথা ছিল। আমাদের যারা নিচের গ্রেডে চাকরি করে, বিশেষ করে 10ম গ্রেড থেকে নিয়ে নিচের গ্রেডগুলোতে যারা চাকরি করে, তাদের পক্ষে সৎভাবে জীবনযাপন করে সংসার চালানো অনেক কঠিন। আমরা যেহেতু শিক্ষকদের নিয়ে কাজ করি এবং শিক্ষকদের বাইরে যারা আছেন অনেকের সাথে আমাদের সুসম্পর্ক আছে, যারা বিভিন্ন পেশায় আছেন, সরকারি চাকরিতে আছেন, অনেকে আমাদেরকে তাদের এই কষ্টের কথাগুলো বলেন। সেই জায়গা থেকে আমরা যেহেতু জাতীয়করণ প্রত্যাশী জোট বৈষম্য দূরীকরণের জন্য কাজ করি, সকল ক্ষেত্রে আমরা বৈষম্যের বিপক্ষে আমরা কথা বলি। এটা আমাদের নিজেদের আর্থিক দাবি দেওয়া হোক বা অন্যদের আর্থিক দাবি দেওয়া হোক অথবা অন্য যে কোনো বঞ্চনা মানুষের হোক, আমরা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি। আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন দুর্যোগে, যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ, এগুলোতে কিন্তু আমরা জনগণের, সাধারণ মানুষের, দুর্গত মানুষের পাশে কিন্তু আমরা দাঁড়িয়েছি। আমরা কিন্তু ফেনীতে যখন যে বন্যা হয়েছিল ওখানে কিন্তু আমরা ত্রাণ বিতরণ করেছি। শেরপুরে যে বন্যা হয়েছিল ময়মনসিংহ বিভাগের, ওখানে কিন্তু আমরা ত্রাণ বিতরণ করেছি। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা কিন্তু সকল বৈষম্য বিরুদ্ধে কিন্তু আমরা মূলত আমাদের অবস্থান। সেই জায়গা থেকে পে স্কেলের আমরাও তো স্টেক হোল্ডার, আমরাও জাতীয় পে স্কেলের অন্তর্ভুক্ত হই, সবসময় আমাদেরকে জাতীয় পে স্কেলের অন্তর্ভুক্ত করা হয়। সেই জায়গা থেকে আমাদেরও এখানে একটু দায় আছে চেষ্টা করার যে পে স্কেলটা যাতে হয়। কারণ এখন যদি পে স্কেলটা কোনো কারণে প্রজ্ঞাপন না হয়, আগামী 5 বছরে পে স্কেলের প্রজ্ঞাপন হবে কিনা এটা নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে আমিও সন্দেহ পোষণ করছি এবং অনেকে এটা নিয়ে সন্দিহান যে আগামী 5 বছরেও
পে স্কেল হবে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে। এই জন্য আমরা এই সরকারের সময়ে যদি সবাই যদি একটু সোচ্চার হয়, আমি যে আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে সোশ্যাল মিডিয়ায় আমরা একটু সবাই একটু ঝড় তুলি যে পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে। আমরা শিক্ষকরাই তো প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারী, আমাদের পরিবার আছে, তাদেরকে সম্পৃক্ত করে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করি, আমরাই তো একটা ঝড় তুলতে পারি। এরপরে যারা আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, ওনারা তো সোশ্যাল মিডিয়ায় যদি পোস্ট দিয়ে যদি দাবি জানাই, এটা তো কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমরা যেইভাবে সরব হওয়া দরকার, যেইভাবে আমাদের আরো সোচ্চার হওয়া দরকার, যেইভাবে আমাদের এই দাবিটাকে আরো বেশি বলিষ্ঠভাবে উপস্থাপন করা দরকার, আমরা মনে হয় এখানে অনেক পিছিয়ে আছি। তো আমি আপনাদের সবাইকে বলবো, যারা লাইভটি দেখবেন, যদি আপনি পে স্কেল স্টেক হোল্ডার হন, অবশ্যই আপনি এই ব্যাপারে সরব হবেন। আমরা যেহেতু 2টি আন্দোলন এই সরকারের সময়ে করেছি, উচ্চ ভাতার আন্দোলন এবং পরবর্তীতে বাড়ি ভাড়া আন্দোলন, এই জন্য আসলে আমাদের পক্ষে খুব বড় আকারে আন্দোলনের কোনো সুযোগ নেই। এরপরেও আমরা যেহেতু সকল বৈষম্যের বিপক্ষে যেহেতু আমরা কাজ করি, সকল বৈষম্য নিরসনের জন্য যেহেতু কাজ করি, সেই জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে হলেও আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন এবং আন্দোলন করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর আগ্রহ থেকেই এবং তাদের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা এই কর্মসূচি দিয়েছি। তো আমরা ওখান থেকে সরকারকে একটা আলটিমেটাম আমরা দেব। যদি এর মধ্যে যদি না হয়, তাহলে হয়তো আমরা বিভিন্ন জেলায়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় হয়তো আমরা মানববন্ধনের মতো কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। এটা যদি এখনো ফাইনাল হয়নি, আমরা হয়তো এটা ফাইনাল করব এবং আমরা এটা ফাইনাল করে ইনশাল্লাহ হয়তো আমাদের যে 19 তারিখের সংবাদ সম্মেলন আছে, ওখানে হয়তো আমরা ডিক্লেয়ার করব। তো আমরা সবাই যদি একটু সোশ্যাল মিডিয়ায় একটু সরব হই এবং আমাদের 19 তারিখের যে সংবাদ সম্মেলনটি আছে, যাদের পক্ষে সম্ভব, আপনাদেরকে অনুরোধ করব এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। এবং এই সংবাদ সম্মেলনের যে আপনার যে এটাকে প্রচার করার জন্য, ব্যাপকভাবে প্রচার করার জন্য, যে আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছি, আমরা পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আমরা কর্মসূচিতে যাচ্ছি। এটা সকল স্টেক হোল্ডার যারা আছেন, আমাদের সরকার, আমাদের নীতি নির্ধারক যারা আছেন, এলিট শ্রেণী, সাংবাদিক, যারা বিভিন্ন পেশায় আছেন, সবার কাছে যাতে আমরা যে পে স্কেলের জন্য আন্দোলন করছি, এই আন্দোলনটার তথ্যটা যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এটা একটু ব্যাপকভাবে একটু সবাই প্রচার করবেন। এটা একটু ব্যাপকভাবে প্রচার করবেন, সবাই একটু শেয়ার করবেন, একটু সবাই একটু লেখালেখি করবেন, আর সবাই প্রতিদিন অন্তত 1টা-2টা করে পোস্ট দিবেন। তো আমরা যাতে সরকার জানতে পারে যে এমপিভুক্ত শিক্ষকরা আন্দোলনে যাচ্ছে। আমরা এখনো আশাবাদী এবং এখনো আমরা প্রত্যাশা করি, যেহেতু এই সরকার বেতন কমিশনটা গঠন করেছেন এবং তারা ইতিমধ্যে আমাদের যে পে স্কেল আছে, এটা অলরেডি মোটামুটি তারা প্রায় ফাইনাল করেছেন। যদি সরকার আন্তরিক হয়, তাহলে কিন্তু ঘোষণা করা সম্ভব। এবং আমরা সরকারের কাছে দাবি জানাবো যে যদি আপনাদের পক্ষে এই মুহূর্তে এটা বাস্তবায়ন করা সম্ভব না হয়, আপনারা অন্তত এটা প্রজ্ঞাপনটা দিয়ে যান। প্রয়োজনে আগামী জুলাই থেকে এটা বাস্তবায়ন হোক, তাতেও কোনো আমাদের আপত্তি নেই। আপনারা প্রজ্ঞাপনটা দিয়ে যান, যাতে আগামী জুলাই থেকে প্রয়োজনে বাস্তবায়ন হোক। এটা হলেও আলহামদুলিল্লাহ একটা বড় রকমের কাজ হবে। তো আমরা সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা যে কোনো মূল্যে প্রজ্ঞাপনটা করে যান। কারণ আপনারা পে কমিশন করেছেন, এটা নিয়ে অনেক রকমের কাজ হয়েছে। পে কমিশন সকল স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে তাদের মতামত নিয়েছে। এখন যদি এটা আপনারা প্রজ্ঞাপন না দেন এবং এমনি এটা যদি রেখে চলে যান, তাহলে এত কষ্ট করার এবং করানোর কোনো তো প্রয়োজন ছিল না। এটা 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 এই পে কমিশন গঠনটা এটা একটা মানে হয়ে যাবে, আপনার অনর্থক কাজ হয়ে যাবে। তো আশা করি আপনারা অনর্থক কোনো কাজ করবেন না এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনি এই অল্প সময়ে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় 2টি অবদান আপনি রেখেছেন। আমাদের উৎসব ভাতা বৃদ্ধি করেছেন, বাড়ি ভাড়া % আকারে দিয়েছেন, আরো বিভিন্ন যারা আন্দোলন করেছে, অনেকের দাবি দেওয়া, অনেকগুলো দাবি, দুঃখিত, অনেক দাবি আপনি মেনে নিয়েছেন। এটাই আপনার কাছে এখন সারা বাংলাদেশের সকল পে স্কেলে যারা স্টেক হোল্ডার আছে, সরকারি এমপিভুক্ত এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত যারা আছে, সবার একটা আবদার আপনার কাছে এবং একটা আহ্বান যে আপনি এই পে স্কেলের যে ইয়েটা আছে, প্রজ্ঞাপনটা আপনি এটা করে যাবেন। এটা আপনার কাছে আমাদের সকলের অনুরোধ, আমরা আপনার কাছে অনুরোধ রাখতে চাই। আমরা
চাই যে এই নির্বাচনের আগেই আপনি এই প্রজ্ঞাপনটা আপনি জারি করবেন, এটা আপনার কাছে আমাদের প্রত্যাশা। আমরা চাই সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সুন্দর পরিবেশে যাতে নির্বাচন হয়। আজকে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা এবং কারিগরি বিভাগের পক্ষ থেকে তাদের নির্দেশনা জারি করা হয়েছে, এবং এই নির্দেশনার আলোকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আজকে তারা একটি নির্দেশনা জারি করেছেন যে হা ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য। আমি এটার একটা পোস্টও দিয়েছি, যাতে হা ভোটের ব্যাপারে যাতে ড্রপ ডাউন ব্যানার করা হয়, ড্রপ ডাউন ব্যানার করে যাতে মাদ্রাসার বা বিল্ডিং এর প্রতিষ্ঠানের বিল্ডিং এটা টানানো হয়, এবং যেখানে দেখা যায় মাদ্রাসার গেটে বা অথবা ভালো মানুষ দেখবে এমন জায়গাতে হা ভোটের পক্ষে ব্যানার টানানোর জন্য এবং এই ব্যাপারে অভিভাবকদেরকে সচেতন করার জন্য সরকার আহ্বান জানিয়েছেন সরকারিভাবে। আমরা এগুলো তো করবো, অবশ্যই আমরা ইনশাল্লাহ এগুলো করবো। আমরা নির্বাচন যাতে সুন্দরভাবে হয়, যেহেতু নির্বাচনের দায়িত্ব আমাদের এমপিভুক্ত শিক্ষকরা, ম্যাক্সিমাম দায়িত্ব আমাদের এমপিভুক্ত শিক্ষকরা পালন করেন, আমাদের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পুলিং অফিসার, বিভিন্ন দায়িত্ব আমাদের এমপিভুক্ত শিক্ষকরা পালন করেন। তো এবং সরকারিরা তো অবশ্যই করেন। তো আমরা অবশ্যই নির্বাচনের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা সরকারকে করব, এবং সরকার আমাদেরকে যেভাবে আমাদেরকে কাজে লাগাতে চাই, আমরা সরকারের নির্দেশনার আলোকে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং নিরপেক্ষতার সাথে আমাদের শিক্ষকরা ইনশাল্লাহ দায়িত্ব পালন করবে। আমরা নির্বাচন যাতে সুন্দর, সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, আমাদের জায়গা থেকে আমরা আপনার সরকারকে আমরা সহযোগিতা করব, রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করব। কিন্তু আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে যে আপনারা নির্বাচনের আগে আমাদের এই যে দাবিটি আছে, পে স্কেলের যে প্রজ্ঞাপনের দাবিটি, এটা আপনারা একটু মেনে নেন। এবং রাজনৈতিক দলগুলোর একটি বড় দায়িত্ব আছে, ওনারা যদি এই ব্যাপারে সরকারকে যদি ইতিবাচক মতামত দেন, সরকারের জন্য সহজ হবে, যাতে সরকার মানে এই প্রজ্ঞাপনটা দেওয়ার ব্যাপারে সহজ হবে। আমরা কিন্তু এখনো স্বপ্ন দেখছি, এখনো আমরা যেহেতু আরো 1 মাস সময় আছে, এবং ব্যয় কমিশন অত্যন্ত আন্তরিকতার সাথে তারা কিন্তু দফায় দফায় মিটিং করছেন, এটাকে ফাইনাল করার জন্য তারা চেষ্টা করছেন, এবং ফাইনাল করেই তারা এটা সরকারের কাছে জমা দিবেন। জমা দেওয়ার পরে উপদেষ্টা পরিষদ এটা অর্থ মন্ত্রণালয় এখানে কাজ করবে, পরে উপদেষ্টা পরিষদ উঠবে এবং ফাইনাল হবে। তো এটা যে সময় আছে, সরকার চাইলে এবং সরকার যদি আন্তরিক হয়, এটা কিন্তু আসলে সম্ভব। বিভিন্নভাবে পে স্কেলের ব্যাপারে বিভিন্ন রকমের অপতথ্য ছড়ানো হচ্ছে। আমরা বিশ্বাস করি এই সমস্ত অপতথ্যে মানুষ বিভ্রান্ত হবে না, এবং সরকারও বিভ্রান্ত হবে না, এবং সরকার তাদের জায়গা থেকে তারা যেভাবে পে স্কেলটা দেয়া যায় তারা এটা হয়তো চেষ্টা করবে। পে স্কেল হলে যারা এই পে স্কেল স্টেক হোল্ডার সবাই তাদের জন্য একটু হলে অন্তত একটু ভালোভাবে তারা জীবনযাপন করতে পারবে, তাদের আর্থিক নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত হবে, এবং তারা আনন্দের চিত্তে আগামী নির্বাচনের দায়িত্ব তারা পেশাদারিত্ব নিয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তারা পালন করবে, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করবো এটা যাতে দেওয়া হয়, এবং বড় রাজনৈতিক দলগুলোকে আমরা বলবো যে আপনারা এই ব্যাপারে ইতিবাচক একটা ভূমিকা যদি আপনারা রাখেন, তাহলে এই সরকারের সময় ইনশাল্লাহ পে স্কেলটা হবে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে আমাদের যে আমাদের সরকারের পক্ষ থেকে যে গণভোটের ব্যাপারে যে প্রচারণার করা হয়েছে, আপনার আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আমরা এটার পক্ষে প্রচারণা চালাবো, যেহেতু আমরা সরকারেরই তৃণমূলের সরকারের সকল সিদ্ধান্ত যেহেতু আমরা বাস্তবায়ন করি, আমরা এটা করবো, আমরা এটা পালন করবো ইনশাল্লাহ। তো আপনারা আগামী 19 তারিখে আমরা যে প্রোগ্রামটি করতে যাচ্ছি, আমাদের এই প্রোগ্রামে আপনাদের সকলকে আমরা দাওয়াত দিচ্ছি যে আপনারা যাদের সুযোগ হয় আপনারা আগামী 19 তারিখের প্রোগ্রামে ঢাকাতে প্রেস ক্লাবে আপনারা আসবেন। আরো বিষয়, আপনার অনেকগুলো বিষয় এখন আছে যেগুলো নিয়ে আসলে আলোচনা করা দরকার, কিন্তু বিষয় হচ্ছে কি, সরকারের একেবারে এখন 11th আওয়ার, এই মুহূর্তে আমরা অন্যান্য বিষয়গুলো আসলে এখন সামনে আনতে চাই না। আমাদের এখন একটাই দাবি হবে, সেটি হচ্ছে আমরা পে স্কেলের প্রজ্ঞাপন চাই। আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাইকে আমি অনুরোধ করবো, সবাই একটু পোস্ট দেন, একটু লেখালেখি করেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি এত বেশি পোস্ট আসলে দেখছি না। আমার মনে হয় আমাদের মানে পে স্কেলের দরকার নাই, মানে আমাদের আচরণে বা আমাদের বিহেভিয়ার যেটা আমরা দেখি, আমাদের যে নির্লিপ্ততা, আমাদের যে নীরবতা, এটা দেখলে মনে হয় আমাদের পে স্কেলের দরকার নেই। কিন্তু সবাই কিন্তু চায়, আমরা ফোন করে বলে ঠিকই যে স্যার আমাদের পে স্কেলের কি খবর, সারাদিনই ফোন করে পে স্কেলের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য, কিন্তু একটা ভালো একটা পোস্ট আমরা দিতে চাই না, একটা শেয়ার করতে চাই না, কমেন্ট করতে চাই না। এই দৈন্যতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং যে কয়টা দিন আছে ব্যাপকভাবে ব্যাপারে আপনারা সবাই প্রচারণা চালান। আমরা
নির্বাচনী আচরণ বিধি মেনে আমরা আমরা আমাদের যে কর্মসূচি আমরা পালন করব। নির্বাচন ব্যাহত হয় এমন কোনো কাজ আমরা কেউ ইনশাল্লাহ করব না। নির্বাচনকে সামনে রেখে এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা আমাদের যে দাবিগুলো আছে, আমাদের পে স্কেলের যে দাবিটি আছে, এই দাবিটি নিয়ে আমরা কাজ করব। সরকারি যারা আছে ওনাদের পক্ষে আসলে আমাদের মতো আন্দোলন করার আসলে সুযোগ নেই। যদি এই সরকারের সময় 2-3 মাস আরো থাকতো তাহলে হয়তো আমরা বড় রকম মুভমেন্ট আমরা যেতাম। এখন তো আসলে এরকমের কোনো সুযোগ নাই, কারণ নির্বাচনের যে আচরণ বিধি আছে এটা আমাদের সবাইকে মানতে হবে। দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের কিন্তু অবশ্যই মানতে হবে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আমরা কর্মসূচি একটু ডিজাইন করবো এবং আগামী 16 তারিখ আপনার জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি কর্মচারীরা আপনার একটি প্রতীকী অনশনের আহ্বান তারা জানিয়েছেন, আন্দোলনের একটা কর্মসূচি দিয়েছেন। যাদের পক্ষে সম্ভব আগামী শুক্রবারের 16 তারিখের যে প্রোগ্রামটি আছে প্রেস ক্লাবের সামনে, আপনাদের অনুরোধ করবো ওখানে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা যদি তাদের পাশে দাঁড়াই এবং তারা যদি আমাদের পাশে দাঁড়ায়, সবাই মিলেমিশে যদি কাজ করি, তাহলে কিন্তু আমাদের আন্দোলন কর্মসূচিগুলো সফল হবে এবং সরকারের এটাকে বিবেচনায় নিতে বাধ্য হবে। আমাদের যে সংবাদ সম্মেলন, এখানে কর্মচারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ থাকবেন। ইতিমধ্যে আমাদের সাথে 2-1 জন কথা বলেছেন যে তারা নিজেরা থাকবেন, আরো 2-1 জনকে আমরা দাওয়াতও দিব ইনশাল্লাহ। তো ওনাদের কর্মসূচিতে আমরা গিয়েছিলাম, আপনারা জানেন শহীদ মিনারে, ওনারাও আমাদের কর্মসূচিতে থাকবেন এবং 16 তারিখের কর্মসূচিতে যাদের সুযোগ হয় আপনারা ওখানে অংশগ্রহণ করবেন। আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে আমাদের যে যৌক্তিক দাবিটি আছে, ন্যায্য দাবিটি আছে, আমাদের অধিকারের কথাটি আমরা সরকারকে বলবো এবং আমরা আশা করি ইনশাল্লাহ সরকার এটাকে ইনশাল্লাহ বিবেচনায় নিয়ে আমাদের অতি দ্রুত এবং এই সরকারের সময়ে গ্যাজেটটা হবে। আমরা শুধু গ্যাজেটটা আমরা চাই, বাস্তবায়ন এটা প্রয়োজনে 6 মাস পরে হোক, আমাদের কোনো আপত্তি থাকবে না। এই বিষয়টা আপনারা সবাই প্রয়োজন একটু লাইভ করেন, একটু লেখালেখি করেন, ভিডিও বার্তা, সবাই একটু সরব হন। এটার জন্য আসলে আমি আজকে লাইভে আসছি যে আপনারা এই দাবিটার ব্যাপারে সবাই আমরা সরব হই। যারা আমরা স্টেক হোল্ডার আছি, আমাদের পরিবার পরিজন আছে, সবাইকে আমরা এই ব্যাপারে বলি একটু সরব হওয়ার জন্য। আর যে কথাটা আমি বারবার বলি যে ইতিমধ্যে তো আপনার যে ছিল আমাদের এই যে পে স্কেলের যে বিষয়টা নিয়ে, এটা নিয়ে বারবার দফায় দফায় লেখালেখির কারণে ইতিমধ্যে অনেক জিনিসের মূল্য বাড়ানো হয়েছে, দ্রব্যের মূল্য বাড়ানো হয়েছে। এখন যদি পে স্কেলটা যদি বাস্তবায়ন না হয়, এই যে দ্রব্য মূল্য বাড়ানো হয়েছে, এটা তো মরার উপর, আর এটা তো মানে শিক্ষকদের জন্য মরার উপর খাড়ার হবে। তো এটা তো শিক্ষকদের জন্য এবং অন্যান্য কর্মচারী যারা আছেন বা যারা বিশেষ করে 10ম গ্রেড থেকে নিয়ে যারা নিচের গ্রেডে চাকরি করেন, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এটা বিবেচনায় নিয়ে সরকারকে আমরা অনুরোধ করবো যে আপনারা আমাদের এই প্রজ্ঞাপনটি আপনারা ব্যবস্থা করেন। আপনারা অনেক ভালো কাজ করেছেন এই সময়ে, আপনারা অল্প সময়ে অনেক কাজ, আপনারা অনেক বৈষম্য দূর করেছেন। এগুলোর জন্য সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং যে জায়গাতে আরো কাজ করার অনেক সুযোগ ছিল ওগুলো আপনারা করেন না, এটার জন্য আমরা সমালোচনাও করব। আমরা নিরপেক্ষ জায়গা থেকে আমরা সরকারের ভালো কাজগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করবো এবং যেগুলো করার দরকার ছিল করে না, এটার জন্য সমালোচনা করা উচিত, এটাও দরকার। আপনারা অনেক ভালো কাজ করেছেন এবং এটা আপনারা করবেন, এটা আমরা প্রত্যাশা রাখি। আপনারা সবাই এই ব্যাপারে, বিশেষ করে পে স্কেলে যারা স্টেক হোল্ডার আছেন, সবাই সরব হবেন এবং আগামী 19 তারিখের যে প্রোগ্রামটি আমাদের আছে, এই 19 তারিখের প্রোগ্রামে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এবং সরকারি কর্মকর্তা আমার দুঃখিত ইয়ের জন্য, আপনার ওয়াইফাই একটু প্রবলেমের কারণে ডিসকানেক্ট আমি হয়ে গিয়েছিলাম। তো আমি আপনাদের কাছে সর্বশেষ এটাই মানে আহ্বান থাকবে যে আমরা সবাই যাতে আমাদের এই দাবিটির ব্যাপারে আমরা যাতে এটা নিয়ে সরব হয়। আমি আমাদের এই পে স্কেলের প্রজ্ঞাপন যাতে জারি হয়, এই ব্যাপারে সাংবাদিক যারা মিডিয়া আছেন, মিডিয়া কর্মী যারা আছেন, সকলের আমরা সহযোগিতা চাই। আপনারা ইতিবাচক রিপোর্ট করেন এটার ব্যাপারে, সকলের কাছে আমরা সহযোগিতা চাই। কারণ আপনারা শহীদ মিনার আন্দোলনে যদি আপনারা সহযোগিতা না করতেন, তাহলে আমাদের ব্যাপক মিডিয়া কভারেজ যদি আপনারা না দিতেন, আমাদের আন্দোলন সফল কঠিন হয়ে যেত। এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, মিডিয়া হাউসগুলো এবং সাংবাদিক ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের এটার ব্যাপারে ইতিবাচক রিপোর্ট আপনারা করেন, সরকার যাতে আমাদের এই প্রজ্ঞাপনটা জারি করে, এটার জন্য আপনারা সবাই একটু কাজ করেন। এবং আমাদের যারা সরকারের নীতি নির্ধারক আছেন, এলিট শ্রেণী আছেন, যারা বিভিন্ন পেশায় যারা আছেন, সবার সহযোগিতা আমরা কামনা করি যাতে পে স্কেলটা বাস্তবায়ন হয়। আপনাদেরকে আগামী 19 তারিখের জাতীয় প্রেস ক্লাবের যে সংবাদ সম্মেলন আছে, এই সংবাদ সম্মেলনে দাওয়াত দিয়ে এবং 16 তারিখ শুক্রবার যে প্রোগ্রামটি আছে সরকারি কর্মচারীদের জাতীয় প্রেস ক্লাবের প্রতীকী অনশন, ওখানে অংশগ্রহণ করার জন্য সকলকে দাওয়াত দিয়ে আমি আজকে আমার এই লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।